নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে। চলো আজকে কিন্তু দেখাবো তোমাদের কাঁঠালের তরকারি। আমরা যেটা বলে থাকি, সকলে তো তোমরা এঁচোড় বলো, তো সেই এঁচোড় বা কাঁঠাল বা গাছপাতা যাই বলো না কেন, তার রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে করছি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদম নতুন স্বাদেই বলতে পারো। দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি মশলা করার জন্য, সব কিছু বেটে নিয়েছি। আর এদিকে কিছু ছোট ছোট আলুকে কিন্তু আমি দুফালি করে কেটে নিয়ে সরিষার তেলে প্রথমে ভেজে নেব। সব কিছু ভেজে ভুজে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট হয় আলাদা। একটু ঢাকাও দিয়ে দিলাম, এতে সেদ্ধটাও হয়ে যাবে। আর ওদিকে কিন্তু কাঁঠাল কাটার সময় জলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, তাহলে কিন্তু এর কষটা সেখানেই ছেড়ে যায়। আর একটু ভাপিয়ে নিলে নিতেও পারো। আর এখন একদম কচি কাঁঠাল, তাই আর ভাপাইনি, একটু নুন আর হলুদের জলে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, তাহলে কালারটাও কিন্তু দারুণ থাকে। জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম তেলে, আলু ভাজার ওই তেলে দিয়ে কাঁঠালটাকেও ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এতে সেদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে, একই সাথে দুইই হয়ে যাবে। তারপর আর সামান্য এখানে কিন্তু নুন হলুদ অ্যাড করলাম, দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ রান্না তোমাদের জন্য খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। ঠাকুমার মায়ের হাতের সকলের রান্নাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। আশা করছি ভালো লাগবে, তাই চ্যানেলটা একবার হলেও ভিজিট করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ 2-3 বার এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কাঁঠালটা একদম সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। অনেকটা কিন্তু নরমও হয়ে এসছে। তারপর কাঁঠালটা কিন্তু তুলে নিয়ে এখন দিয়ে দেবো কড়াতে আর সামান্য সরিষার তেল। আমি কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড় দিয়েছি। আমার পেঁয়াজগুলো একটু এভাবে বড় বড় করে দিলেই বেশি ভালো লাগে, কিন্তু কখনও ট্রাই করে দেখতে পারো। তারপর দিয়ে দেব 2টোর মতো তেজপাতাটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলো দিয়ে দেবো রসুনের কোয়া। কিছু রসুন কিন্তু আমি বাটার মধ্যেও দিয়েছিলাম। ও মশলাতে যা যা ছিল দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, আদা আর রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু অল্প অল্প করে বেটে নিয়েছিলাম। হালকা নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নেব, রসুনগুলো যেন একদম লালচে না হয়। তো এরকম ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ওখানে মশলাটা তো কষাতে হবে অনেক সময় ধরে, এর জন্য কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপর ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। এটা কিন্তু পাঁঠার মাংসকেও ফেল করে দেবে। তো এরকমই দুর্দান্ত খেতে হয়েছিল। তারপর দেখো তেল ছেড়ে এসছে মশলা কষাতে কষাতে অনেকটাই। তারপর সাইডে যখন তেলটা উপরে কিন্তু উঠে যাবে, এইভাবেই কিন্তু বুঝতে হবে তেল ছেড়েছে মশলা থেকে। তারপর দিয়ে দেবো হালকা ঝোল, খুব বেশি ঝোল দেবো না। প্রথমবার কাঁঠাল খাচ্ছি নতুন, তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানিও। আমার কাছে তো রান্নাটা ভীষণই মজাদার হয়েছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রান্নার সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।